একজন ফাস্ট বোলার যদি জোরে বল করতে চায় তাহলে শুধু জোরে হাত চালালেই হবে না, তার সাথে পুরো শরীরের সঠিক ব্যবহার, টেকনিক এবং সঙ্গে দরকার ফিটনেস। ফাস্ট বোলারের জন্য আজকের ভিডিওটা খুবই হতে চলেছে গুরুত্বপূর্ণ। চোখ রাখো এবং আজকের ভিডিওতে আমি 5 থেকে 6টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, যেই পয়েন্টগুলো ফলো করলে তুমি ইজিলি ফাস্ট বোলিং করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। নমস্কার, আমি সুব্রত, আপনি দেখছেন আমার সাথে বেঙ্গল ক্রিকেট। জেনে নিন কী কী সেই পদ্ধতি আছে যে পদ্ধতির দ্বারা তুমি তোমার ফাস্ট বোলিং স্কিলটা বাড়াতে পারবে। লেটস সি। প্রথম এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো রান আপ। রান আপ খুব স্মুথ রাখতে হবে, খুব বেশি তাড়াহুড়ো নয়, খুব স্লো নয়। শেষের 4 থেকে 5টি স্টেপ একটু ফাস্ট ভাগতে হবে এবং উইকেটের সামনে লিটল বিট স্লো, যেটা হালকা যাবে কিন্তু ক্যামেরায় ধরা পড়বে না। জাস্ট মোশনে গিয়ে বলটা থ্রো করতে হবে। মনে রাখতে হবে স্মুথ রান আপ থেকে কিন্তু বল ভালো হয়। রান আপ যত স্মুথ রাখা যাবে তত তোমার বল বেটার হবে। 30 থেকে 40% স্পিড আসে কিন্তু রান আপ থেকে, এটা মাথায় রাখতে হবে। ফাস্ট বোলিংয়ের জন্য দ্বিতীয় যে পার্টটি হলো সেটি কিন্তু খুবই ভাইটাল। শরীরের শক্তি মানে স্ট্রেংথ, পেট, কোমর, শোল্ডার এবং লোয়ার পার্ট মানে লেগ, স্কোয়াড, ডেডলিফটস, স্প্রিন্ট, প্র্যাঙ্ক, এইগুলো বেশি করে করতে হবে। এই ব্যায়ামগুলো কিন্তু তোমাকে, এক্সারসাইজগুলো রেগুলার করতে হবে যদি তোমাকে একজন ফাস্ট বলার হিসেবে দক্ষতা অর্জন করতে হয়। মাথায় রাখতে হবে তোমার শরীরের শক্তি, কোমর এবং পেটের এবং পায়ের যদি এবং শোল্ডারের শক্তি না থাকে তাহলে মাথায় রাখবে তুমি সেই লেভেলের বোলিং কখনোই করতে পারবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বোলিং অ্যাকশন। মাথায় রাখতে হবে তোমার হাই জাম্প অ্যাকশন, মানে যেটা নন আর্ম বোলিং সেটা কিন্তু হাই রাখতে হবে। সেটা যে এলবো আছে সেই এলবোটা কিন্তু টুয়ার্ডস তোমার পয়েন্ট থাকতে হবে। মানে পয়েন্ট মানে তোমার যে ডাইরেকশন তুমি বল ফেলতে চাও, সেটা ব্যাটসম্যানের ফোর্স টাইম হোক, টুয়ার্ডস ব্যাটসম্যান হোক, এই যে এলবো এটা কিন্তু তোমার রাখতে হবে সঠিক একদম লাইনে, তবেই কিন্তু তোমার বলের ফিনিশ ভালো হবে। এবং মাথায় রাখতে হবে টপ থেকে বলটা ছাড়তে হবে। হাই আর্ম অ্যাকশন, টপ থেকে ছাড়তে হবে এবং ব্যাকফুট থেকে ফ্রন্ট ফুটের ওয়েট ট্রান্সফার করতে হবে, পিছন থেকে সামনের দিকে ওয়েট ট্রান্সফার হয়ে আসবে। এটা কিন্তু খুব ভাইটাল। তার জন্য যে বোলিং অ্যাকশনটা হবে সেটা যেমন প্রথমের পয়েন্টে বলেছিলাম যে অ্যাকশন, বোলিং অ্যাকশন স্মুথ হতে হবে এবং হাই জাম্প অবশ্যই মাথায় রাখতে হবে যে জাম্প যখন করব আমি উইকেটের সামনে এসে একটু হাই জাম্প করার চেষ্টা করব। হাই জাম্প করে যে আমার নন বোলিং আর্মটা আছে সেই নন বোলিং আর্মটা কিন্তু একটু হাই তুলবো। যত নন বোলিং আর্ম হাই তুলবো এবং সামনের দিকে দ্রুত নামাবো ততই কিন্তু আমার এই রোটেশনটা ভালো হবে। এই রোটেশনটা খুব হওয়া দরকার। এই রোটেশনটাই হচ্ছে মেন। এই রোটেশন যত ভালো হবে তত তোমার বোলিং স্মুথ হবে এবং তুমি টার্গেটে হিট করতে পারবে, রাইট? সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো হিপ শোল্ডার রোটেশন। মানে হিপ মানে কোমর আগে ঘুরবে তারপরে শোল্ডার পড়বে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। কোমর না ব্যান্ড হয়ে কিন্তু শোল্ডার পড়বে না, কোমর ব্যান্ড ঘুরবে তারপরে শোল্ডার পড়বে, এটা মাথায় রাখতে হবে, লাইক দ্যাট। এবং যে তোমার নন আর্ম অ্যাকশনটা আছে, নন আর্ম যে বোলিংটা হ্যান্ড আছে, যে হাতটা তোমার নন আর্ম বোলিং, সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে ক্লোজ টু দ্য বডি ফিনিশ করতে হবে। ক্লোজ টু দ্য বডি ফিনিশ না করলে তোমার কিন্তু এইটা যদি এইদিকে চলে যায় তাহলে কিন্তু তোমার এই কাটটাও এইদিকে চলে যাবে, তাহলে কিন্তু বল হবে না বা বলের গতি বা মোমেন্টাম থেকে তুমি সরে যাবে, এটা মাথায় রাখতে হবে। তার জন্য কি করতে হবে, তোমার যখনই তুমি হাই তুললে এখান থেকে এই কোমর ব্যান্ড হালকা লিটল বিট, এইবার তোমার এখান থেকে কিন্তু দেখো এই যে তোমার এই নন আর্ম হ্যান্ডটা আছে এটা কিন্তু টুয়ার্ডস তোমার বডি, ক্লোজ টু দ্য বডি। এবার তুমি এখান থেকে থ্রো করে বেরিয়ে যাও, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু খুব জরুরি এবং ভাইটাল পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হলো রান আপ, জাম্প, ডেলিভারি। তার মানে হচ্ছে ছন্দ এবং রিদিম, এটা এই তিনটে সমন্বয়ে আসে। রান আপ, জাম্প, হাই জাম্প এবং ডেলিভারি, এই তিনটে যদি তুমি মানে একসাথে ফোকাস করে ছন্দর মাধ্যমে করতে পারো তাহলে মাথায় রাখবে যে ফাস্ট বোলিংটা একদম জলপাতের মতো সোজা হয়ে যাবে। রান আপ স্মুথ, হাই জাম্প এবং ডেলিভারি টাইমে যেটা দেখালাম ক্লোজ টু দ্য বডি এবং টার্গেটকে সেট করে তোমার এলবো পয়েন্ট করে মারতে হবে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এইবারে শেষ পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, আমি এটা এমন একটা টপিক্সের উপরে কথা বলতে যাচ্ছি যেটা ছাড়া কিন্তু একদম এই সবগুলো যে 5টা পয়েন্ট দেখালাম সেটা কিন্তু একদম সম্পূর্ণ বেকার হয়ে যাবে। তার নাম হচ্ছে নিয়মিত প্র্যাকটিস। শুধু ভিডিও দেখে হবে না,
স্যারদের ভিডিও দেখে বা ইউটিউব দেখে হবে না, নিয়মিত প্র্যাকটিস এবং নিজের ভিডিও, বোলিং ভিডিও দেখে নিজে নিজে অ্যানালাইজ করা, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যতক্ষণ না তুমি এটা করছো, তুমি নিজেকে নিজের আয়নায় দেখছো, ততক্ষণ মতো মাথায় রাখবে যে তোমার এগুলো কিন্তু কখনোই সম্ভব হবে না। আমি পার্টিকুলারলি মনে করি যারা একটু প্রো লেভেল বোলিং করো, তাদের যদি বোলিং মানে হার্ড লেন্থ এরিয়ায় চেস্ট ফেলতে চাও বা স্পট বোলিং, এটা কিন্তু জোর দাও বেশি। স্পট বোলিং, নেটে গেলাম, শুধু স্যার বললো বল কর, আমি বল করলাম, কোথায় কি বল হচ্ছে আগে আগে না পিছনে দেখলাম না, তারপরে ম্যাচে গিয়ে আমি উদ্দাম খারাপ রেজাল্ট। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার সেটা হলো ম্যাক্সিমাম ছেলেরা ডে ওয়ান থেকেই প্রচুর জোরে বল করার চেষ্টা করে, তাদের হিরোদের দেখে, আইপিএল বা বিভিন্ন খেলা দেখে তাদের মতো করার চেষ্টা করে। এটা খুব ভালো জিনিস, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে খুব জোরে বলারদের বল করতে গেলে প্রথমে কিন্তু ইনজুরি হতে পারে। তাই ইনজুরি থেকে বাঁচতে নিজেকে ধীরে ধীরে রিদমে নিয়ে আসো এবং ডে ওয়ান, ডে টু, ডে থ্রি করে তুমি অ্যানালাইসিস করে প্র্যাকটিস করো। আমার মনে হয় একদিন তারাও করেছিল, তারাও আজকে স্পিড পেয়েছে, তারাও শুরুতে 130-40 করেনি কখনোই, তারাও 90-95-100 থেকে আরম্ভ করেছে এবং শেষ করছে 130-40-50 গিয়ে। ঠিক এভাবেই সিস্টেম আছে, সিস্টেমটা এভাবে চলে। কোনো কিছু শুরুতে থেকে একদম দাম করে শুরু হয়ে যায় না। সিস্টেম ওয়াইজ যাও, রান আপ স্মুথ রাখো, বডি ফিটনেসের উপর ধ্যান দাও, অ্যাকশন স্মুথ রাখো, হাই জাম্প করো, টার্গেট সেট করে স্পট ধরে বোলিং করো। আমার মনে হয় যে এটা খুব সোজা জিনিস। একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিই এর মাঝখানে, যে বোলিং করার সময় মাথায় রাখতে হবে যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ যেন সোজা সরল হয়। সোজা সরল বডি ল্যাঙ্গুয়েজ, সোজা সরল বোলিং, এটা মাথায় রাখবে। বেশি আঁকা বাঁকা র্যান আপ না বা হ্যাজার্ডিংভাবে কিছু ভেবো না, একদম সোজা সোজা বোলিং, হাতের পাম সোজা রেখে সোজা সোজা বোলিং করো এবং মাথায় রাখো এটাই হচ্ছে শুধু নিয়ম এবং একমাত্র নিয়ম ফাস্ট বোলিংকে স্পিড বানানোর বলো বা স্পট বোলিং করা বলো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখো একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।